আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি ফুসফুস ক্যান্সার কী বা কেন, তার ইম্পর্টেন্স কী। আমরা আজকে আলোচনা করছি ফুসফুস ক্যান্সারকে আমরা নির্ণয় করব কী করে। নর্মালি যে ধরনের সাইন সিমটমসগুলোর কথা আমরা বললাম, সেগুলো যদি সাধারণ চিকিৎসায় যদি না হয় ঠিক, তাহলে আমাদের চিন্তা করতে হবে ফুসফুস ক্যান্সার আছে কি না জানার জন্যে। এবং তার জন্য যেটা করতে হয়, প্রথমেই চেস্ট এক্সরে দিয়ে ফুসফুস ক্যান্সার ডায়াগনোসিস হয় না, এটা জেনে রাখবেন। চেস্ট এক্সরে আপনাকে একটা আন্দাজ দিতে পারে মাত্র। ফুসফুস ক্যান্সারকে সঠিকভাবে ডায়াগনোসিস করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে সিটি স্ক্যান এবং ব্রঙ্কোস্কোপি। সিটি স্ক্যান অফ থোরাক্স এবং ব্রঙ্কোস্কোপি এই দুটো প্রথম ইম্পর্ট্যান্ট টেস্ট। সুতরাং ডাক্তারবাবু যদি চেস্ট এক্সরে করার পরে কিছু দেখে সিটি স্ক্যান করতে বলেন, সেটা থেকে পিছিয়ে যাবেন না, কারণ সিটি স্ক্যানটা না করলে জানতে পারবেন না ফুসফুসের ভেতরটা কী অবস্থায় আছে। এই সিটি স্ক্যানটা খুব ইম্পর্ট্যান্ট। সিটি স্ক্যানের সাথে ব্রঙ্কোস্কোপির কথা বললাম। ব্রঙ্কোস্কোপি যেটা হচ্ছে আমাদের মুখ দিয়ে বা নাক দিয়ে একটা টিউব ঢুকিয়ে আমরা ফুসফুসের যে রাস্তা, শ্বাস প্রশ্বাসের যে রাস্তা, সেটাকে আমরা ক্যামেরার মাধ্যমে দেখি এবং যদি কোনো টিউমার থাকে সেখান থেকে বায়োপসি করি। সিটি স্ক্যান করেও তাই। সিটি স্ক্যানে যদি কোনো টিউমার আমরা দেখতে পাই, আমরা কোর বায়োপসি বা ছুঁচ ঢুকিয়ে আমরা সেটা বায়োপসি করি। এছাড়া যেগুলো আছে সেগুলো হচ্ছে পেটের একটা টেস্ট করতে হয়, কারণ ফুসফুস ক্যান্সার সহজেই শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। সেই জন্য একটা সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন বা পেটের সিটি স্ক্যান করতে হয়। বা যেটা কম্বাইন্ড একটা টেস্ট আছে, পেট সিটি স্ক্যান, অর্থাৎ পেট সিটি স্ক্যান করলে মাথা থেকে পা পর্যন্ত দেখতে পাওয়া যাবে। এবং ফুসফুস ক্যান্সার যদি ডায়াগনোসিস হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এমআরআই ব্রেন করা দরকার, কারণ ফুসফুস ক্যান্সার প্রায় 50% ক্ষেত্রে ব্রেনে ছড়িয়ে যায়। এইগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ডায়াগনোসিস। এবারে এই ব্রঙ্কোস্কোপি আর সিটি স্ক্যান করার পরে যে বায়োপসি করা হলো, এই বায়োপসিটা খুব মূল্যবান, কারণ এই বায়োপসির ভিত্তিতে পুরো ফুসফুস ক্যান্সারের চিকিৎসা হবে। বায়োপসি করে প্রথমে প্যাথোলজিস্ট যে ডায়াগনোসিসটা দেবে যে আপনার ফুসফুস ক্যান্সার হয়েছে কিনা, বেশিরভাগ ক্ষেত্রেই উনি বলতে পারবেন এটা ফুসফুস ক্যান্সার এবং কি টাইপের ফুসফুস ক্যান্সার, অর্থাৎ নন স্মল সেল ফুসফুসের ক্যান্সার না নন স্মল সেল ফুসফুসের ক্যান্সার। যদি সেটা বলতে পারেন ভালো, যদি না পারেন তাহলে উনি তারপরে কিছু টেস্ট করতে বলবেন, যেটাকে বলা হয় ইমিউনোহিস্টোসাইটোকেমিস্ট্রি। বেশিরভাগ পেশেন্ট এইখানে একটা রিজিড হয়ে যায়, আমার তো বায়োপসি একবার হলো, আবার কেন টেস্ট করতে হবে। তার টেস্টটার কারণটাই হচ্ছে আপনার রোগের সঠিক ডায়াগনোসিস, কারণ ওইটার ওপর ডিপেন্ড করবে। স্মল সেল লাং ক্যান্সার আর নন স্মল সেল লাং ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ আলাদা। তো এই ইমিউনোহিস্টোসাইটোকেমিস্ট্রি ইউজুয়ালি বায়োপসির পরে করা হয় এবং নর্মালি 2-3টে মার্কার এখানে দেখা হয়, ন্যাপসিন এ বা P63 বা P40 বা TTF1। এইটা যেই ডায়াগনোসিস হয়ে গেল এবং নর্মালি যখন দেখা গেল, তারপরে আমাদের কিছু মিউটেশন টেস্ট করতে বলা হয়। এটাতেও পেশেন্টরা একটু আপত্তি করে, কারণ এগুলো ব্যয় সাপেক্ষ, যে এটার আবার কি দরকার। এটার দরকার এই জন্যেই কারণ এখন ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা পুরোপুরি টেলার্ড, অর্থাৎ রাম এবং শ্যাম দুজনের কিন্তু আলাদা আলাদা চিকিৎসা হবে, দুজনেই অথচ ফুসফুসের ক্যান্সারের পেশেন্ট। এবং সেইটার জন্যেই প্রত্যেকের কিছু কিছু জিনগত বৈশিষ্ট্য থাকে এই টিউমারের, সেইগুলোকে দেখতে হবে। নর্মালি একটা 15 থেকে 16 জিনের একটা মিউটেশন প্যানেল থাকে, যার মধ্যে কিছু কমন জিন থাকে, যেমন EGFR, ALK, রস, রেট, মেক মিউটেশন, মেট ইত্যাদি ইত্যাদি। প্লাস এছাড়া আরেকটা থাকে, সেটা হচ্ছে PDL1। PDL1টা হচ্ছে ইমিউনোথেরাপিতে পেশেন্ট বেনিফিট পাবে কি পাবে না সেটা দেখার জন্যে। এইগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবং এই বায়োপসির পরে যে মিউটেশন টেস্ট, এগুলো কিন্তু একটু ধৈর্য ধরে ওয়েট করতে হয়, প্রায় 3 সপ্তাহ সময় লাগে এগুলো আসতে। পেশেন্টদের একটা চিন্তা থাকে, তাহলে কি আমি 3 সপ্তাহ বিনা চিকিৎসায় থাকবো? তা না, চিকিৎসা শুরু হয়ে যাবে, কমন চিকিৎসাটা শুরু হয়ে যাবে, কিন্তু স্পেসিফিক ট্রিটমেন্ট, আপনার টিউমারের যে ট্রিটমেন্টটা দরকার সেটা ওই রিপোর্টগুলো আসার পরেই হবে। এবং এটা করা একেবারেই আবশ্যক। এটা হচ্ছে আধুনিক মতে চিকিৎসা। এটা না করলে আমরা খানিকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো করে চিকিৎসা করতে হবে। এছাড়া কিছু টেস্ট থাকে, যেটা আমি আগে বলেছি, এমআরআই ব্রেন বা বোন স্ক্যান ইত্যাদি ইত্যাদি। সেটা আর কিছুই নয়, এই টিউমার ম্যাপিং অর্থাৎ স্টেজটা নির্ণয় করার জন্য আমাদের করতে হয়। কেন স্টেজ নির্ণয় করাটা ইম্পর্ট্যান্ট? কারণ স্টেজ 1, স্টেজ 2 ফুসফুসের ক্যান্সার কিন্তু কিউরেবল ক্যান্সার। স্টেজ 4 কিউরেবল ক্যান্সার নয়। স্টেজ 3
পার্শিয়ালি কিউরেবল, কিছুটা কিউরেবল, কিছুটা কিউরেবল নয়। সুতরাং এই স্টেজ নির্ণয়ের জন্য এই ডায়াগনোসিসগুলো আর কি চিকিৎসা হবে, কি টাইপের ক্যান্সার, এটা জানার জন্যে এই মিউটেশন বায়োপসির পরে করাটা আবশ্যক। ধন্যবাদ।